করেই আমরা কেস খেয়ে যাই। ওর তো কপাল সব থেকে খারাপ, বলির পাঠা। আমার শরীরে আর রক্ত নেই, আমার শরীরে আর রক্ত নেই, সব শেষ। 2 মাসে 3-4 বার অ্যাক্সিডেন্ট হয়েছে, এত ব্লাড বেরিয়েছে, আর আর শরীরে কোনো কি রক্ত নেই। অবস্থা, তার মধ্যে একটার পর একটা চলছে, একটার পর মায়া একটা। হচ্ছে না তোমার? এরপরে আরেকটা কিছু একটা হবে মনে হয়, এই কে বেচারা, তুমি কি হচ্ছে এটা বলো তো? আমি জানি না। এমনিতেও কোথায়? হ্যাঁ, ল্যাংচা 14 সেকেন্ডে শেষ করেছিলাম, হ্যাঁ 14 সেকেন্ডে শেষ। এত বড় একটা ল্যাংচা ছিল। হাম করে খেয়ে নিয়েছে। না, ও খাইয়েছে ঠিক মতো সেটা বলো। আরে আমি ওকে বলেছিলাম পুরো একবারে ঢুকিয়ে দেবে মুখে। এই মুহূর্তে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জোয়ার ভাটার সেটে, আর দেখতেই পাচ্ছ নতুন করে সত্যি কিছু বলার নেই, ভালোবাসার জুটি উজি ঋষি। কি খবর, কেমন আছো, আর কি চলছে বলো তো গল্পে? মানে এরকম ড্রেস রয়েছে। এখন মানে নিশা লোক পাঠিয়েছিল দুর্জয়কে মারার জন্য, যেখানে পাঠিয়েছিল অ্যাকচুয়ালি রুম সোয়াপ হয়ে গেছিলো। যেখানে আমার মানে যেখানে দুর্জয়ের থাকার কথা সেখানে আমি চলে গেলাম, তো ভুলবশত মানে আমাকেই মেরে ফেললো, মানে আমাকেই মারলো, মাথা ফাথা ফাটিয়ে দিয়েছে। তারপরে ওটির সিন করলাম, আবার একটা সিন আছে ওটিতে অপারেশন হবে, তো ও ব্লাড দিচ্ছে এসে। অপারেশনের আগে ধরে নিয়েছি একটু। উজি ঋষিকে ব্লাড দিচ্ছে, তো এই যাচ্ছে। এখন এর পরে কি হবে জানি না। কি 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 করছে বলো তো? নিশাকে নিয়ে আর পারা যাচ্ছে না। ও আর আমি হচ্ছে নবিতা, হ্যাঁ। কিছু না করেই আমরা কেস খেয়ে যাই। ওর তো কপাল সব থেকে খারাপ, বলির পাঠা। আমার শরীরে আর রক্ত নেই, আমার শরীরে আর রক্ত নেই, সব শেষ। 2 মাসে 3-4 বার অ্যাক্সিডেন্ট হয়েছে, এত ব্লাড বেরিয়েছে, আর শরীরে কোনো কি রক্ত নেই। অবস্থা, তার মধ্যে একটার পর একটা চলছে, একটার পর মায়া একটা। হচ্ছে না তোমার? এরপরে আরেকটা কিছু একটা হবে মনে হয়, এই কে বেচারা, তুমি কি হচ্ছে এটা বলো তো? আমি জানি না। আমি সুশান্ত দা যা করছে, হ্যাঁ, ও বলির পাঠা হয়ে গেছে। নিশা চায় একটা অন্য কিছু করতে, কিন্তু হয় একটা ওর। এতদিন জেনে বুঝে ওকেই করতো, এখন দুর্জয়কে করতে গিয়ে ও ফেসে যাচ্ছে। বিষয়টা হচ্ছে যে আলটিমেটলি ওর ওপর দিয়ে যায়, সবটা ফাড়াগুলো সব ওর ওপর দিয়ে যায়। ব্যানার্জি পরিবার। আমি মাকে জিজ্ঞেস করব আমার মানে কুষ্টিতে। কুষ্টিটা মানে কোন সময় আমি জন্ম নিয়েছিলাম। যে বারবার শুধু শিরে সংক্রান্তি তোমার ঘরে কেন থাকে? ও আচ্ছা, বাই দ্য ওয়ে আজকে মায়ের আমার জন্মদিন 16th মার্চ, তো মা যদি ইন্টারভিউ দেখে থাকে আজকে মা আমার, নিজের মা? হ্যাঁ নিজের মা। Oh, হ্যাপি বার্থডে মা। উইশ ইউ ভেরি হ্যাপি বার্থডে আন্টি। হ্যাপি বার্থডে আন্টি। তো এতক্ষণ পর দেখেছো ইন্টারভিউ নিয়ে কত ভালো হয়। আর সকাল থেকে আমি কথা বলেছি তাও জানি না আমি। আমি না, আমি মাকে কিছু গিফট পাঠিয়েছি, কেকও পাঠিয়েছি, আর তারপরে ফটো এডিট করছিলাম মায়ের সাথেই। দারুণ। মার কেমন লাগে তোমার শিলিগুড়ি যেতে অভিনয়? পারলে ভালো হতো এই সময়টা। হ্যাঁ, এই যে মায়ের ফটো। এখানে দেখা একটু। মা কি বলে তোমার এটা অভিনয়? 2024। হ্যাঁ কি তোমার অভিনয় কতটা সমালোচক বা কি বলে? দাদা যে মানে সিরিয়াল দেখতো না, সেও বসে বসে নিজের থেকে টিভি চালিয়ে দেখা শুরু করেছে জোয়ার ভাটা। খুব সবারই খুব ভালো লাগছে, মাও বলছে। এটাই তো আমার হ্যাঁ, মা মানে সেরকম আমাকে কোনো কমপ্লিমেন্ট দেয় না, বাবা একবার দিয়েছিল। হ্যাঁ মানে যে 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 সিনটাতে আমি ঢুকছি না ভেতরে, ওই যে ইয়ে হয়ে গেছিলো নিশা, ইয়ে কি বলে ওটাকে, গাড়িতে। হ্যাঁ বুঝতে পেরেছি, ঢুকে তুমি ড্রয়িং এ ঢুকে বলছো হ্যাঁ, তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। ওই তো scene টা ওই সিনটা দেখে বাবা বলছিল যে ওটা খুব ভালো করেছিস তুইও। তো তো ওই আর কি, সেরকম কমপ্লিমেন্ট পাই না আমি। ঠিক আছে, ওর বাবা মা তো মনে মনে দেবে না বলো? হ্যাঁ, বাবা মা তো কমপ্লিমেন্ট করে দেয় না। বেডরুমে ছিলাম তাই তো? ওটা কার বেডরুম ছিল? ঋষির। ও ঋষির বেডরুম এখন একটুখানি সাজানো গোছানো হবে, তাই আমরা বাইরে চলে এসেছি ঘুরতে, ইভিনিং ওয়াক। হ্যাঁ হ্যাঁ, যেটা বলছিল সেটা একটু শুনি। ও মায়ের ব্যাপারে, জন্মদিন, আচ্ছা কি গিফট পাঠালো? মা আসবে না? মা অ্যাকচুয়ালি ওখানে কাজ হচ্ছে আমাদের, তো মা বাবা কেউই আসতে পারছে না। আর আমি ওখানকার ফ্ল্যাটে, বাবা তো আসেইনি। বাবা লাস্ট এসেছিল 2022-তে একবার এসেছিল, তারপরে 2024-এ এসেছিল কি না, হ্যাঁ 2024-এ এসেছিল। মা বাবাকে নিয়ে গিয়েছিলাম মন্দার কি দীঘা ঘোরাতে। তারপরে 2 বছর মা বাবাকে ছাড়া? মা এসেছিল এই দিদি নাম্বার 1-এ, মানে ওখান থেকে ইনভিটেশন পেয়েছিল বলে এসেছিল, তাছাড়া আর আসা হয়নি মা। তাহলে আজকে ভিডিও কলে বার্থডে সেলিব্রেশন। তুমিও যেতে পারছো না এদিকে। আমিও যেতে পারছি না, শুধু ওই ঋষিকে ছাড়া যাবে না তো। ছোটোখাটো গিফট পাঠালাম, একটা কেক পাঠালাম, হ্যাঁ। কেক পৌঁছে যাবে, গিফট পৌঁছে গেছে।
মা মা মানে কি বলে কেন কি দরকার ছিল এইসবে? হ্যাঁ মা তো মাই। এই যেমন আরাত্রিকাকে জানি ভীষণ পরিবার নিয়ে থাকতে ভালোবাসে, ও মা বাবাকে ছাড়া আমরা ভাবতেই পারে না। না, ওরাই তো আছে। একদমই তাই, যেখানে যায় মা বাবার সঙ্গে। না না সত্যি আর আমি একা থাকছি একা মানুষ। 14 বছর, একটা বছর একা, 14 বছর একা। বনবাস হয়ে গেছে। বনবাসেরও বেশি হয়ে গেছে। হ্যাঁ কারণ রান্না টান্না সব কিছু সেটা পারা যায়। হ্যাঁ, সব আমি আগের থেকেই মা মানে শিখিয়ে দিয়েছে আগের থেকে। ছোট যখন ছিলাম তখন নিজের কাপড় নিজে কাচো, রান্না করো। আমি আমি কি আমি আমার শরীর খারাপ হলে কে করে দেবে? আমার তো মেয়ে নেই, তুই তো করবি, তুই বাড়ির বড় ছেলে। সব আমি ঝাড়ু পোছা সব পারি, সব। ব্যাস, মানে যে বাড়িতেই যাও না কেন জামাই হিসেবে বেশ ভালো, বউকেও খেয়াল রাখবে, সেটাই বলা হচ্ছে। আর তুমি কি এরকম লাজুক হয়েই থাকবে? আমি কোথায় লাজুক? আচ্ছা, সোনার সংসারে খেলা তো ফাটাফাটি, ওরকম হাত দিয়ে ল্যাংচা খাওয়ানো যা সব দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ, ও তো খুব ভালো ল্যাংচা খেতে পারে। আর আমার অ্যাকচুয়ালি আবিরদা আমাকে জিজ্ঞেস করেছিল তোমার শক্তিগড় থেকে বাড়ি দূরত্ব কত? আর সত্যি আমি শক্তিগড় থেকে একদম কাছে থাকি, শিলিগুড়িতে আমাদের যেখানে বাড়ি। আমি শক্তিগড়ের লজিকটা জানতে চাই, মানে কি কি শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত। মানে এখানে শক্তিগড় আছে? এখানে ওই শক্তিগড় না, বর্ধমানে একটা ওই শক্তিগড়, ওই শক্তিগড় দুটো আলাদা। আচ্ছা বর্ধমান শক্তিগড় বলে একটা জায়গা আছে, ওখানে ল্যাংচা বিখ্যাত। সব বড় বড় দারুণ দারুণ ল্যাংচা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার আমি জানি না। শক্তিগড়ের ল্যাংচা অ্যাকচুয়ালি আমার শক্তিগড়ের পাশে বাড়ি, শিলিগুড়িতে। ও আচ্ছা, ওর ওখানে। আলাদা, ওর ওখানে আলাদা শক্তিগড়। এখানে আছে আলাদা। হ্যাঁ, কিছু কিছু এখানকার ইতিহাস একটু জানাও, ওকে জানানো উচিত। ওর যে মিষ্টি খায় না, ও সেদিন যেভাবে ল্যাংচা খেয়েছে সবাই অবাক হয়ে গেছে। আমিও অবাক হয়ে গেছি, ও মিষ্টি তো খায় না এমনিতেও। কোথায়? হ্যাঁ, ল্যাংচা 14 সেকেন্ডে শেষ করেছিলাম। হ্যাঁ 14 সেকেন্ডে শেষ। এত বড় একটা ল্যাংচা ছিল। হাম করে খেয়ে নিয়েছে। না, ও খাইয়েছে ঠিক মতো সেটা বলো। আরে আমি ওকে বলেছিলাম পুরো একবারে ঢুকিয়ে দেবে মুখে, ভাববে না গলায় আটকাবে ফাটকাবে এইসব কিছু। বাবা জেতার জন্য মানে এরকম ইয়ে হয়ে যাও তো? আরে তখন আমরা- কটা বাজে তখন? রাত তখন দুটো last খেলা ছিল দুটো ওটা? হ্যাঁ, লাস্টের দিকে হয়েছিল। দুটো ফুটো বাজে, দেড়টা হ্যাঁ। দেড়টা দুটো বাজে। দেড়টা দুটো বাজে। ল্যাংচা হ্যাঁ। খাচ্ছে, ভাবো তুমি হ্যাঁ অবস্থাটা। সেম, আমি ওই দিদি নম্বর মানে হয়েছিল না কলা খাওয়ার একটু খেলা, ওখানেও সেভাবে করেছি। আর সবার মানে ওখানে যারা ছিল সবাই দেখে অ্যাকচুয়ালি মানে শকড হয়ে গেছিল। কি ফার্স্ট হয়েছ? হ্যাঁ ওটা ফার্স্ট ওটাও হয়েছি। জিতেছি তো। হ্যাঁ, তাহলে আরেকটা রাউন্ড ছিল যেটা মানে জিততে পারতাম কিন্তু ওটাও জিতে যেতাম। আমার বোকামোর জন্য পারিনি। কি বোকামো আমি করেছো? বোকামো করেছি। কি? আর একটা বন মানুষের মতো লোক কস্টিউম পরেছিল, আমার ওকে দেখে খুব ভয় লাগছিল। তার মধ্যে ফ্যান চলছে, কস্টিউমে গো আওয়াজ হচ্ছে পুরো একদম। ওকে সরিয়ে কলা নিতে হতো, তো সরাতে পারিনি আমি। ওর উপরে একটা প্ল্যাটফর্ম ছিল, ওখানে ও উঠতে পারতো না। আমি ওকে বললাম যে তুমি ওখান থেকে কেন যাওনি? তুমি তখন আমাকে বলতে খেলার সময় আমার আইডিয়া শুনে জানি না, মানে আমি যখন তোমার বললাম আইডিয়া শুনে তারপরে শিরিন দিদি উপর দিকটা উঠে গেল। হ্যাঁ উঠে গেল আর ও ফার্স্ট হয়ে গেল। হ্যাঁ, আর তুমি আমাকে বলতে পারতে তখনই যে কি বলে উপর দিকে ওঠো, উপর দিকে ওঠো, এরকম বলতে পারতে। আমি তো বলছি তোমাকে ওপর দিয়ে আসো। শুনতে পাইনি তো। আচ্ছা ঠিক আছে, ভয়েই তো প্রিয় হয়ে যাচ্ছে। ঠিক আছে। ও বন মানুষটা না, মানুষ তো, এই না ওই বন মানুষটা না থাকলে ও ও যা বুঝতেই পারছে না, বলছে মানুষ তো কত বড় সাইজটা বলো ওকে। অনেক বড় সাইজ ছিল দুটো। আচ্ছা ব্যাক টু গল্পে আসি। সেটা হচ্ছে যে এখন তোমাদের, হ্যাঁ এখন তোমাদের গল্পে মানে তোমাদের দুজনের মনোমালিন্য বা অভিমান এটা কতটুকু কি মিথ্যে? ভালোবাসা আমাদের তো বুঝতে মনোমালিন্য পারছে? মিটে গেছে, আমরা তো বুঝতে এখন পারছে? সুন্দর মানে ও সংসার করছো? কাছে আছে, পাশে আছে, এটা সব থেকে বড় ব্যাপার। আমি এখন সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের জন্য ইউপিএসসির জন্য হ্যাঁ, পরীক্ষা দেবো, সাইবার ক্রাইম অফিসার হব বলেছি। সেখানে ঋষি পুরোপুরি সাপোর্ট করছে আমাকে। হ্যাঁ তুমি কি করতে চাও সেটাই করো, ওই আমাকে ইভেন বলেছে যে তুমি এটা আমি হও। বলেছি। হ্যাঁ, তাহলে দিদিকে আটকাতে পারবে, নইলে না। তো খুব সাপোর্ট কত দূর করছে। কাছে হচ্ছে না, দিদিকে আটকাতে হবে সেই জন্য তুমি হ্যাঁ তো তোর সামনে থাকবে। হ্যাঁ, তো ওটা আমাকে বলেছে এবং সব সময় সাপোর্ট করছে, বই এনে দিচ্ছে যে পড়াশোনা করো সারাদিন, মানে এইরকম হাজবেন্ড বোধহয় সিরিয়ালেই হয়। মানে অসাধারণ ঋষির ক্যারেক্টারটা আর কি। তো সব সময় পাশে আছে, তাই তো। সবসময় পাশে আছে। আচ্ছা দর্শকরাও তো তোমাদের দুজনকে সবসময় পাশে দেখতে চায়, সেটা নিয়ে একটুখানি শুনি। অনেক হ্যাঁ, video ঋষি তোমাদের উজি সবসময় জায়গা- পাশে থাকবে। তোমাদের যে ভালোবাসা তোমরা চাও বলেই ঋষি উজি সবসময় পাশে ঋষি সবসময় উজির পাশেই থাকে, কখনো উল্টো দিকে হাঁটে না। তো ওরা সবসময় একসাথেই থাকবে, একে অপরের সাথে থাকবে, পরিপূরক হয়ে থাকবে। আর ভবিষ্যতেও যা মোকাবেলা করা, শঙ্খ দুর্যোগে শাস্তি দেওয়ার হলে দুজনেই দেবো একসাথে, যা মোকাবেলা করার হলে দুজনেই করবো।
শেষ করব দর্শকদের কি বলবো? দর্শকদের বলবো কি বলবো ও এখন না, কিছুক্ষণ আগে দেখছিলাম সোনার সংসারে ঘোর প্রাইজ নিয়ে যা চলছিল, মানে সেই ঘোরটা এখনো কাটেনি, বুঝতে পারছি। না, কালকে আমরা আরও 7খানা প্রাইজ পেয়েছি। আমাদের টেকনিশিয়ান বললো না ফাটিয়ে বেস্ট ডিরেক্টর পেয়েছে বাবুদা, বেস্ট ডিওপি পেয়েছে, বেস্ট সুশান্তদা পেয়েছে স্ক্রিপ্টের জন্য, অয়নদা রাইটার, অয়নদা, তারপর আমাদের টাইটেল ট্র্যাক, আর কি পেয়েছে, কস্টিউম। দর্শকদের কি বলবে? বলবো যে প্রচুর তাড়ায় আছি, আপাতত ফোন আসছে বারবার করে, ডাকছে সিনে। হ্যাঁ, তোমরা এইভাবে পাশে থেকো, এত ভালোবাসা দিচ্ছ তোমরা, জোয়ার ভাটাকে এইরকমভাবে ভালোবাসা দিতে থাকো তোমরা। আমরা আপ্লুত জোয়ার ভাটার কাছ থেকে এই ভালোবাসাটা পেয়ে। তোমরা কখনো আমাদের কাছ থেকে আশা হতে হবে না, করবো না জোয়ার ভাটা কখনো। তো এইভাবেই তোমরা পাশে থেকো, দেখতে থেকো। সোম থেকে রবি রাত 8:30টায় জোয়ার ভাটা, শুধুমাত্র জি বাংলায়। জি বাংলা।